রুটি খাওয়ার জন্য আর ডিম পোস্টও করা লাগবে না, ভাজিও করা লাগবে না, কোনো ঝামেলা করা লাগবে না। খালি কয়টা রুটি বানাবো আর বোতল থেকে ঢাইলে ঢাইলে খালি মাখন দিয়া রুটি খামো। এগুলা ভাইবা দৌড় দিয়া অনলাইনে চিপায় যায় কইতাছি যে তাড়াতাড়ি অর্ডার করেন, কনফার্ম করেন, আমারে পাঠান। এতগুলা টাকা দিয়ে আনলাম বাইরে বাসায় আইনা এত বাজে গন্ধ। আর সবচাইতে বড় কথা হচ্ছে বাটারের তো কোনো গন্ধই নাই। আপনার খালি বাদাম গুঁড়া কইরা বাইটটা মনে হয়, তাও মিহিও করে নাই। মিহি করলে যদি দাঁতের নিচে না পড়তো তাও একটু আপনার চিন্তা করেন, রুটির সাথে যদি আপনার বারবার বাদাম চাবানি পড়ে আপনার কীরকম মেজাজটা খারাপ হইব। আর বাদামগুলো তাও যদি একটু ভালো করে ভাজা হইতো, বাদাম গুঁড়া দুধ আর চিনি দিয়া কতটি বানায় থইছে পুষ্টিকর। বাসায় আইনা এখন তো এটা শেষও করতে পারি না, খাইতেও পারি না। একটা রুটি দিয়ে নিলে বইসা বইসা জিমাই, মনে হয় মুখের ভিতরে আডা কাহি গোলাইয়া দিছি, খালি চা বাইতে থাকি রাবাটের মতন, গিলতে মন চায় না, এমন এক অবস্থা। এখন আমি যদি তার পেজে যায় কমেন্ট করি যে এত বাজে খাবার আমি জীবনেও খাইনি, এত বাজে, এগুলো যদি কমেন্ট করি আমার কমেন্টটা সুন্দর মতো ডিলিট করবে। তারা নিজেদের মতো রিভিউ নিজেরা অন্যান্য ফেক পেজ দিয়ে দিয়া সেগুলো শেয়ার করবে। সো আমি শুধু শুধু অযথা কষ্ট করব না, আমি রিভিউ দিব না, আমি কষ্ট করে তার মেসেঞ্জারে এগুলো লিখতেও যাব না, কমেন্ট বক্সে লিখতেও যাব না, কারণ আমি জানি এগুলো পুরো ফাউল, অনলাইনের জিনিস পুরো ফাউল। কিন্তু আসলে আমি এত ক্রিমি ক্রিমি দেখছি, আমি ভাবছি যে অন্তত ভাজি করার ঝামেলা আর ডিম পোস্ট করার ঝামেলা থেকে বাঁচার জন্য আমি আনছিলাম। কিন্তু এখন দেখি যে আমার সেই ভাজির ডিম পোস্ট আরও বেশি করে করতে হয়, কারণ একবার খাইলে আপনার মুখ এমনভাবে নষ্ট হবে যে আপনার সাথে সাথে কিছু না কিছু ঝাল জিনিস খাইতে হবে, না হয়তো আপনার বমি আসবে, সোজা কথা। এখন বলতে পারেন যে এতটাই কি খারাপ? হ্যাঁ, এতটাই খারাপ। বাচ্চারা প্রথমে দেখা তো নাচানাচি করছে যে হাই হাই চকলেট ফ্লেভার, এই এত মজার খাবার হবে। এখন বাচ্চাদের জোর করে একটু দে, বাবা একটু খা, বাবা একটু খা, আজকে ভাজি করতে পারবো না, হ্যাঁ পোলাপানে কইছে খাবে না। তো কী করবো এখন, কষ্ট মষ্ট করে আমারই গিলতে হয় গরুর মতো বসে বসে, ইচ্ছা না থাকলেও গদগদ করে গিলে। এখন এতগুলো টাকা দিয়ে আনছি, টাকারও তো কিছু মায়াটায় আসছে নাকি। আর ধোকাবাজি কারে কইছে একটা জিনিস দেখেন, আপনি দুইটা চকলেট দেখতে পারতেছেন, এখন দুইটা বোতল কালো, তাই না? লেখা দুইটা দুই রকম, কিন্তু আপনি খায়া বুঝতেই পারবেন না এরা যমজ ভাই বোন। মানে কারো চাইতে বিন্দু পরিমাণ কারো কোনো তফাৎ নাই। যে হাতের কালোটা আর প্রথমে যে কালোটা ঢালছি কোনো তফাৎ নাই, সেম টু সেম, বাট হচ্ছে তাদের নামে ডিফারেন্ট, আর কিচ্ছু না। আবার যে সাদাগুলো যে দেখতে পাচ্ছেন, এই সাদাগুলার কথা আর কি বলবো, কোনো ডিফারেন্স নাই। একটা একটু কালা বানাইছে কি দিয়ে আল্লাহ জানে, আর একটু বেশি হোয়াইট বানাইছে, সব মানে পুরা একরকম স্বাদ, কোনো 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 ডিফারেন্স না। আর কালোগুলো একটু বেশি তিতা টাইপের, একবারে চকলেট হলেও কি হবে, এত তিতা করাটা ঠিক হয়নি। মানে কি দিয়া যে মনে হয় এত তিতা করছে, মনে হয় হচ্ছে ক্যারামেল দিছিল, এরকম তিতা করছে, মানে একদম ফালতু। আমার কথা হচ্ছে তুমি এক ডিব্বা ব্যবহার করো, এক ডিব্বা ইউজ করো, এক ডিব্বা তুমি বিক্রি করো, কিন্তু অনেক মজা করে দাও যাতে মানুষের মুখে দিলে সেটা আবার তোমার অর্ডার করে খাইতে ইচ্ছা করে। আপনি এটা খাইলে পুরাই একদিন খাইলে পরদিন আর খাবেন না।